আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহ। আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে আপনারা আমার ডিসপ্লেতে যে গ্লো ইফেক্টটি দেখতে পাচ্ছেন, আমরা কিভাবে যে কোনো টেক্সটের মাঝে এই ধরনের গ্লো ইফেক্টগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ফটোশপে, সেই বিষয়টা মূলত আমি শেখাবো। আজকে আমি এখানে আপনাদের দুইটা ওয়ে দেখাবো। একটা হচ্ছে কীভাবে অ্যাকশনের মাধ্যমে তৈরি করতে পারি, আর একটা হচ্ছে কীভাবে ম্যানুয়ালি তৈরি করতে পারি। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি এখান থেকে আমার এই যে নাম দিয়ে যে ডিজাইনটা করা, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, কারণ এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করব। তো এখান থেকে আমাকে সেভ করতে বলবো, কিন্তু ফাইলটা আমি কিন্তু এটা সেভ করব না, যেহেতু আমাদের ফাইলটা অলরেডি ক্রিয়েট করা আছে আমাদের এক জায়গায়। তো আমি প্রথমত ফাইলে ক্লিক করলাম। ফাইল থেকে আপনারা যখন গ্লো ইফেক্টটা তৈরি করবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে নেবেন। লাইক দিস, আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ওপেন করব, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আর আমি এখানে যে ধরনের এলিমেন্টগুলো ব্যবহার করতেছি, এই এলিমেন্টগুলো ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটাকে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা ওপেন হয়ে যাবে। এখন দেখেন, প্রথমত আমি আপনাদেরকে অ্যাকশনের মাধ্যমে তৈরি করে দেখাচ্ছি। আমার এখানে একটা অ্যাকশন তৈরি করা আছে। আমি যদি জাস্ট এখান থেকে গ্লো ইফেক্টে সিলেক্ট করে যদি এখান থেকে প্লে বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন অটোমেটিক এখানে আমার একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাটের মাধ্যমে। তো দেখেন এখানে একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে জাস্ট আমার ফোনটাকে চেঞ্জ করে দিই এখান থেকে, তাহলে দেখবেন যে আগের মতো যে স্টাইলটা, আমার স্টাইলটা আগের মতো চলে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে ফোনটাকে সিলেক্ট করে দিলাম এবং এটাকে একটু এক্সারসাইজ করে নিতে হবে, মানে রিসাইজ করে নিতে হবে, যেহেতু এখানে আমাদের আর্টবোর্ডের সাইজটা একটু কম বেশ আছে। তো আমি এটাকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন এটাকে আমি যদি টিকমার্ক দিয়ে এটাকে আমি ক্লোজ করে ইয়েসে ক্লিক করি, তাহলে কিন্তু দেখবেন যে এক ক্লিকে কিন্তু আমার এটা রেডি হয়ে গেল। তো এই অ্যাকশনটা যদি কেউ নিতে চান, তাহলে এই অ্যাকশনটা কীভাবে পাবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দেবো। এই জন্য প্রথমত ম্যানুয়ালি যে কাজটা সেটা শিখি, তারপরে কীভাবে অ্যাকশনের মাধ্যমে করতে সেটা শেখাবো। তো এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু বুঝতে পারবেন। তো আমি প্রথমত এটাকে ক্লোজ করে দিচ্ছি। আবার আমি প্রথম থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন থেকে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমার আগের যে ডিজাইনটা রয়েছে এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। এখন আমরা সম্পূর্ণটা নতুনভাবে তৈরি করব। তো প্রথমত আমি কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করে এটাকে আর্টবোর্ডটাকে ফুল স্ক্রিন করে নিলাম। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে ব্যবহার করতে পারেন। তো চেষ্টা করবেন ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ডগুলোকে ইউজ করার। এরপরে আপনার যে টেক্সটটাকে এখানে লিখতে চাচ্ছেন, সেই টেক্সটটাকে প্রথমে লিখে নেবেন। আমি টাইপিং টুলে ক্লিক করলাম। টাইপিং টুলে ক্লিক করে ধরুন আমি আমার নাম দিয়ে দেখাচ্ছি যে AWAL, আওয়াল। আমি এটার উপরে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। দেন Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে একটু বড় করে দিচ্ছি অল শিফট ধরে, লাইক দিস। আমি এটাকে এভাবে বড় করলাম এবং এখানে যে আমি ফোনটা ইউজ করতেছি, ফোনটার নাম হচ্ছে আমাদের লুমেন স্ক্রিপ্ট। আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি এটাকে মিডল বরাবর রাখছি এবং এই টেক্সটটাকে সিলেক্ট করে Ctrl+A দিয়ে এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে নিচ্ছি, যাতে এটা আমার আর্টবোর্ডের মাঝখানে থাকে। দেন Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপরে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে যে টেক্সটের যে লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। দেন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমরা এই যে ফন্টের যে কালারটা অবশ্যই হোয়াইট কালার রাখবেন, হয়তো অন্য কোনো কালার থাকতে পারে। টেক্সটের কালারটা হোয়াইট রাখবেন। তারপর চলে যাবেন এখান থেকে ফিল্টার মেনুতে, ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লারে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রথমে দিয়ে দিবেন 0.5 দিয়ে ওকেতে ক্লিক করবেন। এরপরে আবার এটাকে ডুপ্লিকেট তৈরি করব, তার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করলে হবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+J না প্রেস করে লেয়ারটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করেন, তারপরে কিন্তু ডুপ্লিকেট করে নিতে পারবেন। ওকে, তো আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতেছি। এরপরে ফিল্টারের যে সেকশনগুলো রয়েছে এখান থেকে এটাকে ওপেন করবো। দেন স্মার্ট ব্লার যেটা রয়েছে আমাদের এখানে, যে স্মার্ট ফিল্টারের নিচে দেখুন গৌসিয়ান ব্লারকে ডাবল ক্লিক করব। দেন এই যে ব্লারের যে ইফেক্ট এটা আমরা বাড়াবো, এটাকে করে দেবো 3.5। দেন ওকেতে ক্লিক করব। আবার এটাকে একটা কপি করব, Ctrl+J প্রেস করলাম, কপি হলো। আবার এখান থেকে গৌসিয়ান ব্লারে ক্লিক করব, অর্থাৎ এটা আমরা ইফেক্টটা বাড়াবো। এখানে আমি 20 করে দিলাম। এভাবে আমরা বেশ কয়েকটা কপি করে বাড়াই নেব। ওকে, Ctrl+J দিলাম, আবার গৌসিয়ান ব্লারে ক্লিক করলাম। এরপরে আমি এখানে 35 দিচ্ছি। দেন ওকে, আবার Ctrl+J দিলাম, কপি করলাম। দেন উপর থেকে এটাকে আমি 70 করে দিচ্ছি। দেন ওকে, তো দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু এখানে আমাদের বাড়তেছে, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আবার এটা কপি করে নিচ্ছি একটা, Ctrl+J, দেন আবার ডাবল ক্লিক করলাম। এবার এটাকে করে দেবো আমি 260 মানে 260 করে দিচ্ছি। দেন ওকে, দেন আবার আমি একটা কপি করব, Ctrl+J, দেন এটা ডাবল ক্লিক করলাম, এটাকে আমি 400 বা
400 একটু বেশি করে দিই, 450 দিই, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তাহলে এরকম একটা আমরা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে যেটা করবো, সবার নিচে যে টেক্সটটা আমাদের রয়েছে, এই টেক্সটটা মানে ব্যাকগ্রাউন্ডটা যেখানে রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ক্রিয়েটিভ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবো, দেখেন সলিড কালারে ক্লিক করবো। সলিড কালারে ক্লিক কিন্তু ব্ল্যাক যে কালারটা রয়েছে, ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবো। তারপর এখানে যতগুলো লেয়ার রয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে এই সবার নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যতগুলো টেক্সট আমরা নিলাম সবগুলোকে সিলেক্ট করে নেব। সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে এর নাম দিচ্ছি আমি টেক্সট, TEXT টেক্সট। ওকে, টেক্সট লেয়ার দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যে ব্লেন্ডিং মোডটা রয়েছে, ব্লেন্ডিং মোডটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা করে দেবো স্ক্রিন। স্ক্রিন করে দিলে আমাদের কিন্তু মোটামুটি ডিজাইনটার যে জিনিসগুলো করে সব কিছু কিন্তু আমাদের কমপ্লিট। এখন হালকা একটু কাজ করতে হবে, যে কাজটা করলে কিন্তু আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, যদি এখন পর্যন্ত আমার পেজটিকে বা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ থাকবে পেজ থেকে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। তো চলুন দেখি এখন আমরা কীভাবে এইটার মধ্যে যে অরিজিনাল যে ইফেক্টটা, সেই ইফেক্টটা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখে। তো ইফেক্টটা অ্যাপ্লাই করার জন্য এই যে গ্রুপটা আমরা নিলাম, গ্রুপটাকে সিলেক্ট করে নিচের দিকে আসবে ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে ক্লিক করব। এটা থেকে সবার নিচে দেখবেন গ্রেডিয়েন্ট ম্যাপ নামে একটা টুল দেওয়া আছে, এই গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করব। দেন এই গ্রেডিয়েন্ট ম্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই কালার অপশনে ক্লিক করব, দেন এই অপশনটা ওপেন হবে। দেন এখান থেকে লেফট সাইডে যে পয়েন্টটা রয়েছে কালারের, এই পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে আমরা করে দেবো ব্ল্যাক করে দিয়ে ওকেতে ক্লিক করব। এবং আমাদের রাইট সাইডে যে কালারের পয়েন্টটা রয়েছে, পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা করে দেবো হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার করে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু একটা আমাদের যে টেক্সটের ইফেক্টটা চলে আসে। এখন আপনি কী কালারের এখানে গ্লো ইফেক্টটা দিবেন, সে কালারটা এখান থেকে পিক করে দিবেন। লাইক দিস আমি এখান থেকে যে আমাদের অরেঞ্জ টাইপের কালারটা দিব, তো এখানে অরেঞ্জ টাইপের কালারটাকে পিক করে দিয়েছি। তাহলে দেখেন অরেঞ্জ টাইপের কালারটা চলে আসে। তো আপনি এখানে যে কালারে দিতে চাবেন গ্লো ইফেক্টটা, সেই কালারটাকে সুন্দর এখানে পিক করে দিলে কিন্তু আপনার চলে আসবে। ঠিক আছে, তো দেখেন এই কালারটা দিলাম, এই কালারটা চলে আসে। তো আমি এখান থেকে অরেঞ্জ টাইপের কালারটা দেবো। তো তার জন্য আমি এখানে অরেঞ্জ কালারের টাইপটাকে পিক করে নিলাম, আর একটু হয়তো বা ডাউন করে দিলে ভালো আসবে। লাইক দিচ্ছি আমি এটা দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। একটু এখানে ডিপ হয়ে গেছে বেশি, একটু ডান দিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু গ্লো ইফেক্ট যেটা ছিল একদম পারফেক্টলি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে যদি আপনি এডিট করতে চান, যে আওয়াল নামটার পরিবর্তে আপনি অন্য কোনো টেক্সট লিখবেন বা অন্য কোনো শেপ দিবেন, যেটার উপরে অ্যাপ্লাই করতে চান সেটা করতে পারবেন। তার জন্য যেটা করবেন, এই যে আমাদের টেক্সটের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাকে আপনার জাস্ট এখান থেকে একটু ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে কোনো একটা লেয়ারের মধ্যে আমাদের যেখানে 6টা লেয়ার রয়েছে বা 7টা লেয়ার রয়েছে টেক্সটের, যে কোনো একটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আওয়াল টেক্সটটা রয়েছে। এখানে যদি আমি লিখি কামাল, ধর আমি কামাল নিলাম, তো টেক্সটটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি একটু কমাই দিই। এখান থেকে আমি দিলাম যে, দেখি কি দেওয়া যায়, ধর আলি দিলাম, নর্মালি আলি দিয়ে রাখলাম। দেন আমি যে কিবোর্ড থেকে Ctrl+S দিই, তাহলে দেখবেন যে নামটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। দেখেন যে নামটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখন এভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের টেক্সের উপরে, শেপের উপরে এই ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এখন আসি, এটা তো আমি দেখেন আপনাদের ম্যানুয়ালি কীভাবে তৈরি করবে সে প্রসেসটা। এখন এটা যদি শর্টকাটে করতে চান, প্রথমে যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, এটা করতে গেলে আপনাদের কিন্তু এই অ্যাকশনটা প্রয়োজন পড়বে। এই যে অ্যাকশনটা রয়েছে, এই অ্যাকশনটা, এখন এই অ্যাকশনটা কোথায় পাবেন? এই অপশনটা আমি তাদেরকে দিয়ে দেবো যারা এই ভিডিওটা শেয়ার করবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন। এই 3টা কাজ করার পরে অবশ্যই আপনারা যদি আমাকে একটা মেসেজ করেন, আমার পেজে একটা মেসেজ করবেন যে ভাইয়া আমি এই 3টা কাজ করে ফেলছি, তার সাথে সাথে কিন্তু আমি এই যে অ্যাকশনটা রয়েছে, এই অ্যাকশনটা আপনাদেরকে দিয়ে দেবো। জাস্ট আপনি অ্যাকশনটাকে এখান থেকে উইন্ডো মেনুতে ক্লিক করবেন, উইন্ডো মেনু থেকে অ্যাকশনে ক্লিক করলে এটা ওপেন হবে। এখান থেকে লোডে ক্লিক করবেন, এখান থেকে আপনার লোড অ্যাকশনে ক্লিক করে আমি যে অ্যাকশনটা ডাউনলোড লিঙ্ক দিব, ওই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করার পরে এখান থেকে জাস্ট আপলোড করে দিলে আপনি অ্যাকশনটা কাজ করতে পারবেন ইজিলিভাবে। তো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন, কীভাবে এই ধরনের গ্লো ইফেক্টগুলো আপনার ম্যানুয়ালি তৈরি করবেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপর যদি আপনাদের বুঝতে কারো কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।